Allah 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 নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় কোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় কোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি সব তোমার করবে যখন মায়া মেঘনা দেখলেন সফল নবীজি সব তোমার করবে যখন মায়া মেঘনা দেখলেন সফল আকাশের চাঁদ উঠিল কপালে হৃদয় কোলে দয়াল আকাশের চাঁদ উঠিল কপালে হৃদয় কোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে মাশাআল্লাহ জবান খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় কোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে মাশাআল্লাহ নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই জবান কোলে আল্লাহ 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 আনছেন নবী মদিনায় কাঁদেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন গো মদিনায় আল্লাহ আছেন নবী মদিনায় কাঁদেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন গো মদিনায় এখনো কাঁদেন গো মদিনায় রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কে ঘনায় আল্লাহ 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 জবান খুলে তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বাগান ও নবীজি তুমি মেঘের বাগান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নবী নয়নে একবার দেখিলে জুরাইতাম ফরায়ান ও নবীজি তুমি মেঘের বাগান কত কষ্ট করলেন গো নবীজি ও ওদের ময়দান কতই কষ্ট করলেন গো নবীজি ও ওদের ময়দান তান্দানে মোবারক শহীদ করলো তান্দানে মোবারক
ইউহুদের ময়দান ও নবীজি তুমি মেঘের বাগান মাশাআল্লাহ তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাগান মাশাআল্লাহ জবান খুলে তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাগান খোদার কাছে ফাগজে তোমার নবী খোদার কাছে ফাগজে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেঘের বাগান জবান খুলে আইনা 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 দেখা দেন বাবা কলবে আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া বাগান নবীজি আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া বাগান জবান খুলে আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া বাগান তোমার দয়ার গুণে হইছে মোদের নবী দয়ার গুণে হইছে মোদের মুশকিল হাসায়ান ও নবীজি তুমি মেঘের বাগান তুমি মেঘের বানু নবীজি তুমি মেঘের বাগান ও নবীজি তুমি মেঘের বাগান দয়াল নবী তুমি গুণময়ী মায়ার নবী তুমি গুণময়ী আইনা 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 রহমতের বান্দারে তুমি নবী সর্ব গুণের গনি গণবী সর্ব গুণের গনি পাপী উম্মত তোরে বলে নবী পাপী উম্মত তোরে বলে নবী কোরআনেতে শুনি নবী মায়ার নবী তুমি গুণময়ী ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন আপনি আমার ঘরের মধ্যে 5 বার আজরাইল আসে আয়েশা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারে রেডি হয়ে যা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দা রেডি হয়ে যা আর কত ঘুরাইবি দুনিয়ার মায়ায় পড়ে আজরাইল ডাকে কিন্তু আমাদের কোনো খবর আছে না আমাদের খবর নাই বাবা এখানে এমন কোনো মানুষ নাই যার আপনজন অন্ধকার কবরে নাই কথা বলুন ঠিক কি এমন মানুষ আছে কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো দাদা আছে গো দাদি নাই কারো নানা আছে নানি নাই আবার এমন মানুষ আছে গো যার প্রাণের মাও নাই প্রাণের বাবাও নাই গভীর মনোযোগ আমি আলোচনায় ঢুকবো বাবা ঢোকার পূর্বে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যিনি আসমান বানাইলো যিনি জমিন বানাইলো যিনি আপনি আমারে বানাইলো
তিনি কে একটু আওয়াজ করে বলো। ওই আল্লাহ, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ তিনি যে আল্লাহ বান্দাকে এত বেশি মোহব্বত করে। বান্দা অপরাধ করার পরেও রাত্র যখন গভীর হয়ে যায়, বান্দা যখন দুইটা হাত বাড়াইয়া মালিকের দরবারে হাত বাড়ায়, বান্দা যখন দুটা হাত বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার আল্লাহরে ডাক দেয়, চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ কো তোর জীবনের গুনাহ মাফ করে দিলা। গভীর মনোযোগ, ওই আল্লাহকে চিনতে হবে। ওই আল্লাহকে চিনতে গেলে আগে নবীরে চিনতে হবে, ঠিক কিনা? নবীরে চিনতে গেলে ওলি আল্লাহ ধরতে হবে, ঠিক কিনা? ওলি আল্লাহ ছাড়া নবী চিনা যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। সরাসরি যদি কেউ চায় আমার আল্লাহকে পাওয়ার জন্য সম্ভব হবে সম্ভব হবে না। গভীর মনোযোগ, ওই নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী বাবা, কেমন নবী? আমার আল্লাহ ডেকে বলেন, জগৎবাসীরা রে, জগৎবাসীরা শুনে রাখ, আমার আল্লাহ কত সুন্দর করে। 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠারে আল্লাহ বলেন, পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ঘোষণাকার, আরো জোরে বলুন, ঘোষণাকার আল্লাহ। দেখে বলেন, নবী আপনার নবুয়তি জবান মুবারক দ্বারা আপনি ঘোষণা করে দেন, নবী গো আপনার উম্মতদের মধ্যে আপনি ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে যদি কেউ পাইতে চাই, আমি আল্লাহরে যদি কেউ মহব্বত করতে চাই, আমি আল্লাহরে ইতিআত যদি কেউ চাই, নবী গো নবী গো ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা মহব্বত করে, আপনি নবীরে যেন তারা ইতিআত করে, আপনি নবীর প্রতি যেন তাদের জান মাল উৎসর্গ করে দেয়, তাদের জানের চাইতে বেশি যেন আপনি নবীরে বেশি মহব্বত করে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ দেখে বলেন, নবী যদি আপনাকে মোহব্বত করে, আপনারে যদি ভালোবাসে, আপনারে যদি মোহব্বত করে, আপনার ইতিআত যদি করে, তাহলে কি হবে জানেননি? আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীরে ভালোবাসা মানে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আপনি নবীর ইতিআত করা মানে আমি আল্লাহর ইতিআত করা হয়ে যাবে। আপনি নবীর অনুসরণ করা মানে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ দেখি বলে, হাবিবি শুধু তাই নয়, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, নবী গো আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। মারহাবা। আল্লাহ আমাদেরকে যদি পুরস্কার দেয় আমরা খুশি হওয়ার দরকার আছে না? না।
আল্লাহ তুমি কি পুরস্কার দিবা, নবীরে ভালোবাসলে কি পুরস্কার দিবা, আর নবীরে ভালোবাসলে কি তুমি আমাদেরকে এমন কি পুরস্কার দিবা। আল্লাহ কো জগৎবাসীরা ও ওয়াগফিরুল লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ডেকে বলেন জগৎবাসীরা রে, ও নবীর প্রেমিকেরা শুন, আমার নবী মুস্তাফারে যদি কেউ ভালোবাসে, আমার নবী মুস্তাফারে যদি কেউ মহব্বত করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিম। আল্লাহু গভীর মনোযোগ বাবা, নবীর ভালোবাসা কেমন জিনিস গো, নবীরে ভালোবাসলে কি পাওয়া যায়। গভীর মনোযোগ দেখেন বাবা, নবী আমার অসুস্থ হয়ে গেলেন বাবা, সাহাবীদেরকে আমার নবী ডাকলেন, সাহাবায়ে কেরামরা নবীজির কাছে আসলেন, নবীজি আমার অসুস্থ হয়ে গেলেন। নবীজি ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি এই দরার জমিনে বেশি দিন আর থাকবো না। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়া কই, সাহাবীরা আমি এই পৃথিবীর জমিনে আর বেশি দিন থাকবো না। সাহাবায়ে কেরামদের কান্নার রোল পড়ে গেল বাবা। সাহাবী তো তারা গো যারা নবীরে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছে, সাহাবী তো তারা যারা আমার নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির পাশে সবাই জমায়েত হলেন। হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী শেরে খুদা, চারজন আমার নবীর পাশে দাঁড়াইলেন। নবী বারবার আমার নবীজির গর্দান মোবারক ফিরায়া নবীজি ইয়ামনের দিকে তাকায়। আমার মায়ের নবী বারবার ইয়ামনের দিকে তাকায়। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো আপনি বারবার কেন ইয়ামনের দিকে তাকান? আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী ডাক কই, সাহাবীরা রে, আমি যখন ইয়ামনের দিকে তাকাই রে, ইয়ামন থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণ আসে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর পাগলারা রে, আমার মায়ার নবী ডাক কই, সাহাবীরা গো আমি যখন ইয়ামনের দিকে তাকাই গো, ইয়ামন থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণ আসে। আমার নবী যখন এই বিবরণ দিতে শুরু করলেন, সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, নবী গো, ইয়ামনে এমন কি জিনিস আছে গো নবী, যে ইয়ামন থেকে আপনি নবীর নাক মোবারকের মধ্যে আল্লাহর রহমতের সুঘ্রাণ লাগতেছে। আপনি আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ইয়ামনে আমি নবীর একটা পাগলা আছে যার নাম হচ্ছে ওয়াইস কারণী। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী ডাক কয়, সাহাবীরা রে, এই ইয়ামন দেশের মধ্যে এমন একটা পাগলা আছে রে, যে পাগলাটার নাম হইল ওয়াইস কারণী। নবী আমার ওয়াইস কারণীর বর্ণনা দিচ্ছেন। সাহাবীরা কোন নবী গো, ওয়াইস কারণী কে গো? জীবনে তো কোনো ওয়াইস কারণীর নাম শুনি নাই। মারহাবা বলুন। নবী গো, জীবনে কোনদিন গো নবী ওয়াইস কারণীর কথা শুনি নাই গো নবী। উনি কে গো, উনি কে? আমার নবী বলে, আগে শোনো,
ওয়াইস কারণিকের সাহাবীরা শুনো, আমার নবী হযরতে ওয়াইস কারণীর বিবরণ দিচ্ছেন। নবী বলেন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার ওয়াইস কারণীর চেহারার মতো 70,000 ফেরেশতা আমার আল্লাহ বানাইবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 70,000 ফেরেশতা বানাইয়া ওই ওয়াইস কারণের চেহারার মতো 70,000 ফেরেশতা বানাইবে। বানাইয়া কিয়ামতের ময়দানে ওয়াইস কারণের এমন সুন্দর করে বেষ্টন করে ওই ফেরেশতারা ওয়াইস কারণীকে আহলান সাহলান মারহাবা জানায়া গোপন ভাবে জান্নাতের ভিতরে নিয়ে পৌঁছায়া দিবে। সাহাবীরা রে, শুধু তাই নয় রে, শুধু তাই নয়, ওই ওয়াইস কারণীকে জানুনি রে সাহাবীরা, যে ওয়াইস কারণী কিয়ামতের ময়দানে আমি নবীর কোটি কোটি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী ডাক কয় সাহাবীরা রে, ওই ওয়াইস কারণীকে জানোনি? ওই ওয়াইস কারণী হইল যে আমি নবীর কোটি কোটি উম্মতের সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাইব। নবী গো, কোনদিন তো নবী আপনি এই ওয়াইস কারণীর কথা আপনি বলেন নাই। নবী গো, ওয়াইস কারণীর কথা শুনে আমাদের মনে বড় শান্তি লাগা গেছে। আমরা কি ওয়াইস কারণীরে দেখতে পারবো নি? জোরে কন্না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। নবী গো, ওই ওয়াইস কারণী কে নবী? আমরা ওই ওয়াইস কারণীরে দেখতে পারবো নি। আমার মায়ার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, শুনো শুনো, আমার আবু বকর এবং আমার উসমান ওই ওয়াইস কারণীরে দেখতে পারবে না। আমার ওয়াইস কারণীরে যিনি দেখবে তিনি হচ্ছেন আমি নবীর সাহাবী হযরতে ওমর এবং আলী। জোরে কোন আল্লাহু আকবার। নবীর পাগলারা হারে আমার মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার মায়ার সাহাবীরা, ও আমার এক তোমরা শোনো রে সাহাবীরা, শোনো, আমি নবীজির একটা জুব্বা মোবারক আছে, তোমরা একটা কাজ করো, ওই জুব্বা মোবারকটা ওই পাগলা ওয়াইস কারণীরে নিয়ে দিয়ে আসো। জোরে কন্না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার নবী ডাক দেই সাহাবীরা রে, ও আমার মায়ার সাহাবীরা, আমার ওয়াইস তোমরা একটা কাজ করো, আমার ওয়াইস কারণীরে আমার জুব্বাটা দিয়ে আসো। বাবা গভীর মনোযোগ, কেমন পাগল আমার নবীর, কেমন পাগল আমার নবীর, কেমন প্রেমিক ছিলেন ওই ওয়াইস কারণী হযরতে ফারুক আযম এবং হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে আমার নবী বললেন, শোনো তোমরা এই জুব্বা মুবারক নিয়ে তোমরা সোজা চলে যাইবা। হুজুর কোথায় চলে যাব? ইয়া রাসূলুল্লাহ, ওনার বাড়ি কোথায়? ওনাকে তো আমরা চিনি না, কোথায় আমরা যাব? আমার নবী বলে দিলেন এমনে এমনে যাইবা। সাহাবীরা রে, ওই লোকের বাড়ি হচ্ছে, ওই প্রেমিকের বাড়ি হচ্ছে কারণ নামক এলাকায়। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা, শুধু তাই নয়, শোনো, ওই লোকটা সারা দিন যাব উট চড়ায়, লোকটা
এমন এক নিরিবিলি জায়গার মধ্যে উট চড়ায়, যেখানে কোনো মানুষ নাই। সাহাবীরা রে, যেখানের মধ্যে শুধু মরুভূমি আর কোনো কিছু নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই লোকটারে আর কিভাবে চিনতে পারি? আমার নবী বলেন, শোনো, ওই ওয়াইসকারণীর তার দুইটা নিদর্শন রয়েছে। এক নম্বর নিদর্শন হইল, ওই ওয়াইসকারণীর সারা শরীরের মধ্যে লম্বা লম্বা পশম থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, শুধু তাই নয়, ওই ওয়াইসকারণীর উভয় হাতের বাম দিকের সাহাবীরা দুইটা করে সাদা দাগ থাকবে। ওই দাগগুলা যখন দেখবে তোমরা তখনই বুঝতে পারবা এই লোকটার নামই হচ্ছে ওয়াইসকারণী। শুধু তাই নয়, এই লোকটার কাছে যখন যাইবা, যাওয়ার সাথে সাথে আমি নবীর গ্রাণ ওই লোক থেকে পাইবা। জোরে কর আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নবীর পাগলা রাহারে সাহাবীরা কয়, নবী ও জানতে চাই, ও নবী আর একটা প্রশ্ন, ওই লোকটা আপনারে এত বেশি ভালোবাসে নবী ও, কিন্তু একদিনও তো আপনার কাছে আসতে দেখি নাই। আমার মায়ের নবী ডাক দিয়া কই, কেন আসে না জানোনি? কই, ইয়া রাসূলুল্লাহ না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ওই লোকটা আল্লাহ এবং নবীর, আমি নবীর প্রেমে এমন ভাবে বিমূঢ় হয়েছে, সে একমাত্র আল্লাহ এবং নবীর প্রেমে ফানা হয়ে গিয়েছে। শুধু তাই নয় রে সাহাবীরা, ওই পাগলা না আসার কারণ হলো তার একটা বৃদ্ধা মা আছে, যেই মাটা হাঁটতে পারে না, চোখে দেখে না। সাহাবীরা রে, ওই মায়ের জন্য রে আমি নবীর কাছে আসতে পারে না। নবী ও, আপনার এনে কোনদিন এই পাগলা দেখছে চরম চোখে? আমার নবী কই, না, চরম চোখে আমি নবীরে দেখি নাই, কিন্তু অন্তরের চোখে আমি নবী রহমাতুল লিল আলামিন রে দেখেছে। জোরে কোন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সেই ওয়াইসকারণী মায়ের খেদমতের কারণে, বাবা, মায়ের খেদমতের কারণে আমার নবীর দরবারে আসতে পারে নাই। হায় রে হায়, এইদিকে বৃদ্ধা মা চোখে দেখে না, হাঁটতে পারে না। মারে রাইকা যদি নবীর দরবারে যায়, তাহলে আমার মা যদি দেখি মারা গেছে, আইসা মারে না পায়, আমার নবী তো কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, তাহলে আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এইবার চিন্তা করুন বাবা, গভীর খেয়াল নিয়ে। ওয়াইসকারণী এমনি নবীজির জুব্বা মোবারক পায় নাই। এক নাম্বার শর্ত, নবীর ইশক ভালোবাসা ছিল। দুই নাম্বার শর্ত হইল, মার বড় প্রেমিক ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা, মা বড় কঠিন এক নিয়ামত। মা মানে নিয়ামত, মা মানে কিয়ামত। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। এই জন্য আমি বলি, প্রায় ওয়াজের মধ্যে মার কথা বলি, বাবার কথা বলি, কেননা বর্তমান সমাজের মধ্যে মা বাবা বৃদ্ধ হলে মা বাবারে দেখতে পারে না সন্তানেরা, ঠিক কিনা বলে? মা বাবারে বড় বোঝা মনে করে। বাবা গো, যে মা আপনি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আরে মা, যেই মা জীবনে ভালো জিনিস খাই নাই, আপনি আমারে খাওয়াইছে। যেই মা বাবা জীবনে ভালো পোশাক পরিধান করে নাই, আপনি আমারে ভালো পোশাক পরিধান করাইছে। ওই মা, ওই বাবা যখন বৃদ্ধ হয়, তখন মা বাবারে সন্তানেরা বোঝা মনে করে, ঠিক কিনা কোন? আরো জোরে কোন, বাস্তব কিনা বাবা? গভীর মনোযোগ। ওয়াইসকারণী পাগলা মার খেদমত করার জন্য, মার খেদমত করার কারণে নবী, আমার নবীর জুব্বা মুবারক পাইল। এই জগৎবাসীরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর সাহাবী আল কামারা মারে কষ্ট দেওয়ার কারণে
তার জবান দিয়ে কালেমা ফুটে না, জোরে কন্না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ দেখেন বাবা, আমার নবীর সাহাবী হওয়ার পরেও মারে কষ্ট দেওয়ার কারণে জবান দিয়ে সাকরাতের হালতে কালেমা ফুটে না, কালেমার তালকিন দেওয়া হয়, জবান বন্ধ হয়ে গেছে, কালেমা জবান থেকে বের হয় না। আলকামারার স্ত্রী নবীর দরবারে একটা দৌড় দিলেন। নবীর দরবারে দৌড় দেওয়ার পর আমার নবীর দরবারে যখন গেলেন, বাবা ও আলকামারার স্ত্রী ডাক দিয়া কই, নবী ও নবী ও আমার স্বামী সাকরাতের হালতের মধ্যে পড়া, ওনার জবান দিয়ে তো কালিমা শরীফ আসতেছে না, জবান বন্ধ হয়ে গেছে। আমার মায়ার নবী ডাক দিয়ে কই, মাওলা আলী শের খুদা, ডাক দিয়ে কই, আলী রে আলকামারার বাড়ির মধ্যে যাও, গিয়া দেখো রে আলকামারার অবস্থা কেমন। আমার নবীর সাহাবী হযরতে মাওলা আলী শের খুদা একটা দৌড় দিলেন। বাবা ওই আলকামারার বাড়ির মধ্যে যখন গেলে, গিয়া আলকামারা বারবার আলকামারার পাশে বসে যখন কালিমা শরীফের তালকিন দিতে শুরু করলেন, আলকামারার জবান দিয়ে কালিমা শরীফ বের হয় না। এইবার বারবার চেষ্টা করলেন, কোনো কাজে আসে না। এইবার মাওলা আলী শের খুদা আবার একটা দৌড় দিলেন নবীর দরবারে। নবী গো আলকামারার কতবার কালিমা শরীফের তালকিন দিলাম, আলকামারার জবান দিয়ে কালিমা বের হয় না, বুঝতে পারলাম না গো নবী, আমি যেমন মনে হচ্ছে আমার কাছে তার জবান বন্ধ হয়ে গেছে। আমার নবী বলেন, আলী রে কাজ করো রে আলী, তুমি একটা দৌড় দিয়ে তার স্ত্রীরে জিজ্ঞেস করো ওই আলকামারার মা জীবিত আছে কিনা। তখন আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিলেন, মাওলা আলী শের খুদা একটা দৌড় দিয়ে আলকামারার বাড়িতে গেলেন, গিয়া সেই আলকামারার স্ত্রীরে জিজ্ঞেস করতেছেন যে আলকামারার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা, জোরে কন্না আল্লাহু আকবার। নবীর পাগলারা হারি মায়ের কথা খেলো বলি রে, মার খেদমত যদি বাবার খেদমত যদি কেউ করতে পারে, খোদা কি কসম রে, ওই লোকটা আল্লাহর জমিন থেকে ওলি হয়ে মারা যাবে। জোরে করে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, আলী দরুদে রে, আলী দরুদে। আলকামারার স্ত্রীরে ডাক দিয়া কো, আলকামারার মালিক দুনিয়ার জমিনে বেঁচে আছে, কারণ আমার নবী তো রূপ চিন্না ফালাইছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী রূপ চিন্না ফালাইছে কেন রে? আলকামারার জবান দিয়ে কালিমা বের হইল। হযরতে আলী একটা দৌড় দিলেন, আলকামারার স্ত্রীরে ডাক দেয়, আলকামারার স্ত্রী ও আলকামারার আম্মা দুনিয়াতে বেঁচে আসেনি, কোহা আছে, কোন জায়গার মধ্যে, অমুক জায়গার মধ্যে বাস করে। আমার নবীর সাহাবী আমার নবীর কাছে গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলকামারার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। আমার নবী ডাক দিয়ে কই, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমি নবীর সালাম দিবা আলকামারার মায়ের কাছে, আর বলবা যে নবীজি সালাম দিয়েছে আপনাকে, আর বলবা যে নবীজি বলেছেন যদি আপনি নবীর দরবারে আসার ক্ষমতা থাকে, যদি হাঁটতে পারেন, হাঁটার মতো আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনি নবীর দরবারে যাওয়ার জন্য জোরে কন্না আল্লাহু আকবার। হযরত মাওলা আলী শের খুদা আলকামারার মায়ের কাছে যখন গেলেন, যাওয়ার পরে ও আলকামারার মারে যখন সালাম দিলেন, বললেন নবী আপনাকে সালাম দিয়েছে। আলকামারার মা বড় খুশি হয়ে গেছে। আপনি যদি নবীজি বলেছেন যদি যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি নবীর দরবারে যাওয়ার জন্য। আলকামারার আম্মা বলেন, নবীজি তো বলেছে আমি অসুস্থ হলেও আমার নবীর দরবারে যাবো। জোরে কোন
কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আলকামারার মা বিদ্যা মানুষ বাবা আস্তে আস্তে নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে নবী আমার বসতে দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে কই আলকামারা আম্মারে, তোমার আলকামারা তোমার সাথে কি জীবনে কোনোদিন কোনো বেয়াদবি করেছে? সত্য করে বলো। তুমি যদি মিথ্যা বলো তাহলে আমি নবী জানবো তুমি যে মিথ্যা বলেছো। সত্য করে বলো সন্তানের কথা। আমার নবী যখন বললেন, আলকামারার মা চোখের দুইটা পানি ছাইরা দিছে। ডাক দিয়া কই নবী গো, নবী গো, আমার এই সন্তান সে বড় পরহেজগার, সে বড় দানবীর, সে বেশি বেশি সদকা করে, রমজান মাস আসলে রোজা রাখে। নবী গো, তার সব কিছুই ঠিক আছে গো নবী, কিন্তু আমি মারে সে কষ্ট দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কই আলকামানার মা গো, আমি বুঝতে পারলাম গো মা, আপনাকে আপনার সন্তান কষ্ট দেওয়ার কারণে আজকে সাকরাতের হালতে আপনার সন্তানের জবান দিয়ে কালিমা শরীফ ফুটে না। আমি অনুরোধ করি ও মা, আপনার সন্তানরে আপনি মাফ কইরা দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মা কান্দে আর কই নবী গো, আমারে যে কষ্ট দিছে গো নবী, আমি তারে কেমনে মাফ করি গো নবী, আমি কেমনে মাফ করি? না না, আমি তারে মাফ দিতে পারব না। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, একটা কাজ করো, লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করে লাকড়ির মধ্যে আগুন দাও। সাহাবায়ে কেরামরা লাকড়ির ব্যবস্থা করলো। যখন বললেন আগুন দাও, আলকামানার মা ডাক দিয়া কই নবী গো, নবী গো, এই আগুন দিয়া কি হবে গো নবী? আমার নবী ডাক দিয়া কই আলকামারের আগুনে ফুইরা ফালাইমু। আল্লাহু আকবার বলে। মা চোখের পানি সারে আর কই নবী গো, সন্তান যতই অপরাধ করুক গো নবী, সন্তান যতই অপরাধ করুক, মায়ের সামনে সন্তানরে ফুরাইবেন এটা হইতে পারে না। নবী গো, আমি মা ওয়াদা দিলাম গো, আপনারে সাক্ষী রাইখা আমার সন্তানের আমি মাফ কইরা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক কই আলী রে, যারে আলী যা, এইবার গিয়া দেখ আলকামারার অবস্থা কি। হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিতাবের মধ্যে লেখে, যেই মাত্র আলকামারার বাড়ির ভিতরে প্রবেশ করলো, ঘরের সামনে চৌকাটের সামনে যখন হাজির হলো, তখন জবান দিয়ে বলতেছে আলকামারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ওই মায়ের খেদমত আমরা চাই কিনা বাবা? নবীর পাগলারা রে, আমার মায়ার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমার ওয়াইস আসতে পারে না, এই শুনলে আমার ওয়াইসের একজন বৃদ্ধা মা আছে, যেই মাটা হাঁটতে পারে না, চলতে পারে না, যেই মাটা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। এই জন্য মায়ের মোহব্বতে এইদিকে আমারও মোহব্বত, মায়ের মোহব্বত, মার রাইকা আসে না। মা যদি কষ্ট পায় এই জন্য আমার কাছে আসে নাই। সাহাবীরা রে, যা 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 ওই কারণ নামক এলাকার মধ্যে গিয়া আমি নবীর জুব্বা মুবারকটা ওই পাগলারে উপহার দিবি, আর বলবি আমি নবী তারে সালাম জানাইছি, আর আমি নবীর পক্ষ থেকে আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে। জোরে কোন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও
মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় নবী প্রেম শিখায়া কোথায় দেখা দাও গো নূরের নবীজি নবী দেখা দাও তোমায় দেখার লাইগা গো নবীজি মন করে আনসার জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাইতে চান কিনা বাবা দুইটা হাত তুলে দেখান মদিনায় যাইতে চান কিনা দেখা দাও গো নূরের নবীজি ও নবী দেখা দাও তোমায় দেখার লাইগা গো নবীজি মন করে আনসার নবী দিদার দিয়া দল কর নবী দিদার দিয়া দল কর এই পাগলে গোলাম রে নবী প্রেম শিখায়া কোথায় বললো মায়া লোভী নবীজির সাহাবী জুব্বা মুবারক লইয়া হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বাগদাদ শরীফের ভিতরে ঢুকলেন বাবা কুফার মধ্যে আগমন করলেন কুফা থেকে হাঁটতে 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 ইয়ামনের মধ্যে প্রবেশ করলেন ইয়ামনের মধ্যে প্রবেশ কইরা ডাক দিয়া কই ইয়ামনবাসীরা রে ওয়াইসকারুনি নামের একটা লোক আছে তারে তোমরা চিনুনি গ্রামের লোকেরা কয় ইয়ামনবাসীরা ডাক দিয়া কই না না এমন কোন লোক তো আমরা নাম শুনি নাই এমন নামের কোন লোক আমরা চিনি না হঠাৎ করে একজন লোক দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া কো আমি এমন এমুক একটা নাম শুনেছি এমুক এক নামের একটা লোক আছে যেই লোকটা গো সারাদিন নিরিবিলি ভাবে থাকে যেই লোকটা এমন এক জায়গার মধ্যে উট চড়ায় সারাদিন উট চড়ায় সারাদিন যাবত কিছু খায় না সকাল থেকে সন্ধ্যা যখন হয় মাত্র একটা শুকনো রুটি খায় জোরে কন্যা আল্লাহু আকবার সারা দিনের ভিতরে একটা শুকনো রুটি খায় আর কিছু খায় না মরুভূমির নিরিবিলির মধ্যে ওট সারাদিন ওট চড়ায় সে আর কোনো কাজ করতে দেখি না পাগলের মতো লোকটা ডাক দিয়া বলে তার আরেকটা কাজ আমরা দেখেছি কি কাজ দেখেছি সে যখন লোকে যখন হাসে সে তখন কাঁদে লোকে যখন কাঁদে সে তখন হাসে জোরে কন্যা আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ ডেকে বলেন বান্দারা শুন তোরা বেশি বেশি কাঁদবি অল্প অল্প হাসবি সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কো বান্দারা রে অল্প হাসবি বেশি হাসিস না কাঁদবি বেশি বেশি কারণ তোর চোখের পানির এত দাম রে বান্দা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুনের মধ্যে বান্দার একটা চোখের ফোঁটার পানি ফালাইতে দেরি হবে জাহান্নামের আগুন লিপতে দেরি হবে না জোরে কোন আল্লাহু আকবার
লোকটা ডাক দিয়ে কয়, হুজুর গো, ওই লোকটা দেখলাম আমরা মানুষ যখন হাসে লোকটা এমন ভাবে কান্না করে, ও কানতে কানতে বেহুশ হয়ে যায়। আবার মানুষ যখন কাঁদে লোকটা হাসে। ডাক দিয়া কই, কোন গ্রাম? কারণ নামক এলাকার সামনে যান, গিয়ে দেখবেন ওই এলাকার মধ্যে নিরিবিলি একটা জায়গা আছে যেখানে ওই লোকটা ওর চড়ায় নবীর সাহাবী হযরতে ওমর মাওলা আলী শেরে খুদা দুইজন জুব্বা মুবারক লইয়া হাঁটতে 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 কারণ নামক এলাকার মধ্যে গিয়া প্রবেশ করলেন। বাবা গো, ওই কারণ নামক এলাকার মধ্যে যখন গেলেন দেখেন নিরিবিলি, কেউ নাই কেউ নাই। হঠাৎ কইরা দেখে একটা লোক নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়ছেন ওয়াজ কারণে, আরো জোরে কোন পড়ছেন? নামাজ পড়া ওয়াজ কারণে হইছে নাকি নামাজ পড়া ওয়াজ কারণে? রবের মারজুক আমাদের সমাজের মধ্যে এক ধরনের লোক আছে বাবা, নামাজ না পড়া ওই ওলি আল্লাহ হইতো চাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সাবধান রে বাবা, সাবধান। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ এমন একটা ইবাদত যেই নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলে হাবিবরে আপনার উম্মতদেরকে বলে দেন 5 বার যদি কোনো মানুষ গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না। আরো জবান করে ফিসের মানুষ, আরো জোরে। এমনি ভাবে 5 বার গোসল করলে যদি শরীরে কোনো ময়লা না থাকে, আবার আল্লাহ ডাক দিয়া কয় হাবিবরে আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন হাবিবরে শুধু তাই নয়, এই নামাজ এমন একটা ইবাদত রে হাবিব, এই ইবাদত যদি আপনার উম্মতেরা করে, আল্লাহ বলেন এই ইবাদতটা আপনার উম্মতকে গুনার কাছ থেকে, ফাহশার কাছ থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে এই নামাজ হেফাজত করবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ যদি আপনি আমারে গুনার কাছ থেকে হেফাজত করে, নামাজ যদি আপনি আমারে মন্দ কাজ থেকে হেফাজত করে, নামাজ যদি আপনি আমারে ফাহশা কাজ থেকে হেফাজত করে, নামাজ যদি আপনি আমারে আল্লাহর ওলি বানায়া দে, তাহলে ওই নামাজ আমরা চাই কিনা? আরো জোরে বলুন চাই কিনা? হাত তুলে বলুন নামাজ চাই কিনা? আল্লাহু নামাজ পড়তে হবে কিনা বাবা? কোন যদি বলি বাবা আজকে কে কে এশারের নামাজ পড়ছেন, কেমন হইব? যাক আজকে বলুম না, তবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ তো আমাদের জন্য, সুন্নিদের জন্য নামাজ। কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? আমার নবীজি বলেছেন শাক্কা ওয়ালা রাইবা আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই সুন্নিদের জন্যই নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তো নামাজ না, এই নামাজ যদি সুন্নিরা পড়ে তাহলে এই নামাজ মেরাজ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিবরে এই মেরাজ শরীফের মধ্যে আমি আল্লাহ কাউকে আনি নাই। আমি আল্লাহকে দেখার জন্য সবাই আফসোস করেছে, কাউকে দেখা দেয় নাই, কিন্তু আপনি আমার মাহবুব নবী
আপনি আমার মাহবুব নবী, আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি আজকে আপনার চোখের পানি দেখার জন্য না। হাবিব, আপনি আজকে আমাকে দেখেছেন একবার, আর আপনার উম্মতেরা দেখবে আমি আল্লাহকে প্রত্যেকদিন 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীর পাগলারা রে ওয়াইস কারণে নামাজে দাঁড়ায়া গেছে মাওলা আলী শের খুদা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারক লয়া ওয়াইস কারণের পাশে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা ফারুক আজম ডাক দিয়ে বলেন, জগৎবাসীরা রে, আমার নবী যেমনি যেমনি ভাবে বলেছিল যেই পাগলার শরীর থেকে নবীর ঘ্রাণ পাইবে, আমরা দেখি রে ওই পাগলার পিছে যখন আমরা নবীজির জুব্বা মোবারক খেরকা মোবারক লইয়া দাঁড়ায়া রইলাম, আমরা দেখতেছি ওই পাগলার শরীর থেকে আমার নূরের নবীর ঘ্রাণ আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী শের খুদা ডাক দিয়ে বলেন, জগৎবাসীরা রে, আমি দেখতেছি রে জগৎবাসীরা, আমার নবী যেমনি ভাবে বলেছিল যে ওই পাগলার কাছে যখন যাইবা গিয়া দেখবা ওই পাগলার শরীর থেকে আমি নবীর ঘ্রাণ মুবারক আসতেছে। কেমন নবীরে ভালোবাসলো, নবীরে কেমন ভালোবাসার কারণে তার কাছে গেলে আমার নবীর ঘ্রাণ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। হযরত ওয়াজ কারণে নামাজ যখন পড়লেন বাবা, নামাজ পড়ে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খুদা পিছন থেকে ওনার সামনের দিকে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পর বাবা ফারুক আজম ডাক দিয়ে বলেন, নবীর পাগলা গো, মেহেরবানি করে বলুন গো আপনার নাম কি? ওয়াইস কারণে ডাক দিয়ে কই, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। ফারুক আজম বলেন, না না, আপনার মনে হয় আরেকটা নাম আছে। ওয়াইস কারণে কই আছে, আমার আরেকটা নাম হচ্ছে ওয়াইস কারণে। জোরে কন্না সুবহানাল্লাহ। ফারুক আজম ডাক দিয়া কয়, তাহলে মেহেরবানি করে আপনার হাতটা একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ওয়াইস কারণে ওনার হাতটা যখন বাড়াইয়া দিলেন, আমার নবী যেমনি ভাবে বলেছিলেন, হাতের উপরে একটু তাকায় দেখে পশমগুলা লম্বা 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 লম্বা, এবং উভয় হাতের বাম দিকে সাদা 2টা দাগ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীর থেকে আমার নবীর মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, নবীর পাগলারা রে। হযরত ফারুক আজম ডাক দিয়া কয়, ওয়াইস কারণে ও আমার নবী আপনারে সালাম দিছে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয় গো, আমার নবী বলেছেন আমার নবীর উম্মতের জন্য আপনি দোয়া করার জন্য। শুধু তাই নয়, আপনার জন্য আমার নবী একটা বড় পুরস্কার পাঠিয়েছে। হযরত ওয়াইস কারণী বলে, কি পুরস্কার? বলে, আপনার জন্য আমার নবীর খারকা মুবারক জুব্বা মুবারক আপনাকে উপহার দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইস কারণী ডাক দিয়ে বলেন, না না, মনে হয় আমি না গো, অন্য কেউ নবীর প্রেমিক হবে, আমি না। সুবহানাল্লাহ। ওয়াইস কারণে ডাক দিয়ে বলে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, অন্য কেউ হবে মনে হয়। না, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি অন্য কেউ না গো,
আমার নবী যেই নিদর্শন দিয়েছে সেই নিদর্শন হুবহুব মিলে গিয়েছে। আমার নবী যেমনি বলেছেন এমনি মিলে গিয়েছে। মেহেরবানি করে আপনি জুব্বা মোবারক কবুল করুন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও ওয়াজ কারণী, আমার নবী বলেছেন নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য। বলে নবীর উম্মতের জন্য দোয়ার হকদার তো আপনারাই বেশি। মেহেরবানি করে আপনাদের পরিচয়টা একটু দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কে, কোথায় থেকে এসেছেন? নবীজির জুব্বা মুবারক নিয়ে যে আসলেন, মেহেরবানি করে আপনাদের পরিচয় দেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ওয়াজ কারণে ও আমি হচ্ছি নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ফারুক আযম। এবং ডাক দিয়ে বলেন উনি হচ্ছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কারণে ডাক দিয়ে বলেন নবীজির সাহাবীরা, আপনাদেরকে আমি কিভাবে সম্মান করব আমি জানি না, কিভাবে সম্মান করলে আপনারা খুশি হইবেন আমি জানি না। তবে আমার একটা প্রশ্ন, আপনারা তো নবীরে দেখেছেন, আমি তো নবীরে দেখি নাই। আমি শুনেছি আমার নবীজি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। আমি শুনেছি আমার নবী দান মুবারক শহীদ করেছে। শোনার সাথে সাথে আমি আমার একটা দাঁত পাথর নিয়ে ভেঙে ফেললাম। এই প্রথম একটা দাঁত যখন ভাঙলাম, চিন্তা করলাম মনে হয় আমার নবী এই দান মুবারক শহীদ করে নাই, হয়তোবা আরেক কানা দান মুবারক শহীদ করেছে। এইভাবে এক এক করে আমার একটা দাঁত রাখি নাই গো, আমার সব দাঁত আমার নবীর প্রেমে কুরবান করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। হযরত ওয়াজ কারণে ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা, আপনারা তো নবীর সাহাবী, আপনারা তো নবীর কাছে ছিলেন, কিন্তু তাকায়া দেখেন আমার মুখের মধ্যে একটা দাঁত নাই, কিন্তু আপনাদের মুখের মধ্যে কিভাবে এখনো দাঁত আছে। সুবহানাল্লাহ বলে হযরত ফারুক আযম মাওলা আলী শের খুদা ওনারা বড় লজ্জিত হয়ে গেলেন। হায় রে হায়, কথা তো বাস্তব, নবীজি দান মুবারক শহীদ করেছে শুনেছি, কিন্তু আমাদের মুখের মধ্যে দাঁত আছে, কিন্তু এই পাগলা ওয়াজ কারণীর মুখের মধ্যে দাঁত নাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন উনি আমার নবীর কেমন প্রেমিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কারণী ডাক দিয়ে ঠিক আছে, আপনারা একটু এখানে অপেক্ষা করুন, আমি আমার মাওলার সাথে একটু গিয়ে প্রেমের খেলা খেলি। ওয়াজ কারণী আমার নবীজির জুব্বা মুবারক কানা লইয়া একটু সামনে গেলেন। একটু সামনে যাওয়ার পরে ওয়াজ কারণী একটা সিজদার মধ্যে পড়লেন আর ডাক দিয়া কয়, মাবুদ জুব্বা পরতাম না, আপনারা হাবিব আমারে জুব্বা মুবারক উপহার দিয়েছে, এই জুব্বা পরব না যতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু হাবিবের উম্মতদেরকে মাফ না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনার হাবিবের জুব্বা মুবারক গায়ে দিব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা যারে ফেরেশতা যাও, আমার ওয়াজ যেভাবে সিজদার মধ্যে পড়ছে আমার ওয়াজ উঠবে না, আমার হাবিবের জুব্বা মুবারক ততক্ষণ পর্যন্ত পড়বে না। হযরত ওয়াজ কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিজদার মধ্যে পড়লেন। আল্লাহ বলেন, জিবরিল যা আমার ওয়াজ কারণীকে গিয়ে বল, যে আমার ওয়াজ কারণীকে গিয়ে বল
আমার নবীজির উম্মতের মধ্যে কিছু সংখ্যক উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ কারুনি পাগলা সিজদার মধ্যে পড়ে আছেন। আমার আল্লাহ বলেন ফেরেশতারা মনে হয় আমার ওয়াজ সিজদা থেকে মাথা উঠাবে না, আমার নবীর জুব্বা মোবারক পরিধান করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার হাবিবকে রহমাতুল লিল আলামিন নবীজির জুব্বা মুবারক আমার নবী ওয়াইস কারুনিকে পুরস্কার দিয়েছে, আর সেই জুব্বা পরবে না, না না হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা যা যা গিয়ে ওয়াইস কারুনি গিয়ে বল যে আমার নবীর আরো কিছু সংখ্যক উম্মতকে maaf করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইস কারুনি ডাক দিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর সমস্ত উম্মতদেরকে আপনি maaf না করবেন ততক্ষণ পর্যন্ত নবীজির জুব্বা মুবারক পরব না। জোরে কোন আল্লাহু আকবার। এমন সময় ওই মুহূর্তে মাওলা আলী শেরে খুদা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে উনি সিজদা থেকে উঠলেন। ওয়াজ কারুনি ডাক দিয়া কয় শাইর আলাইসরে নবীর সাহাবীরা আজকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর সমস্ত উম্মতরে maaf না করেছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠলাম না। এমনকি শুধু তাই নয়, ততক্ষণ পর্যন্ত আমার নবীর জুব্বা মুবারক পরলাম না। জোরে করে আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই ওয়াজ কারুনির মতো পাগল আমরা হতে চাই কিনা? আরো জোরে বলুন চাই কিনা? এই জন্যই বাবা ওয়াজ কারুনি তিনি আমার নবীকে এত বেশি ভালোবেসেছেন, আমার নবীকে এত বেশি ভালোবেসেছেন। সেই ভালোবাসার নমুনা হচ্ছে আমার নবীর জুব্বা মুবারক, খেরকা মুবারক পেয়েছেন। আমরা গোলামে মুস্তাফারা যদি আমার নবীকে এমন ভাবে ভালোবাসতে পারি, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে খোদা কি কসম আপনি আমার নবী অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিদার দিবেন। জোরে বলুন ঠিক কিনা? নবীজি দিদার আমরা চাই কিনা? আরো জোরে বলুন চাই কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আরো মহব্বতে বলুন আমিন। বেঁচে থাকলে দেখা হবে।